হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে আজকে বানাইতাছি মুরগির কিমা, চিকেন কিমা। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি, দেখতেই পারতেছেন তাওয়াটা কত বড়। বেশি করে বানাইতাছি। প্রথমে দিয়ে দিচ্ছি জয়তুনের তেল, অলিভ অয়েল। তারপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, এরপরে গরম মশলা আছে, কারি পাতা আছে, আর এদিকে আছে যেটা ক্যাপসিকাম, শিমলা মির্চি যেটা বলে, টমেটো কুচি, শিমলা মির্চি কুচি, আর এদিকে চিকেন কিমা রেখে দিচ্ছি এই যে। আর আছে এই যে দুইটা ম্যাগি। এগুলোকে বানাইতেছি, দেখেন পুরো ভিডিওটা কীভাবে বানাই চিকেন কিমা। তো পেঁয়াজগুলা লাল হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। তো খুব বেশি ভাজবো না, হালকা একটু লাল হয়েছে। এখন দিয়ে দিব আদা রসুন। এই যে দিয়ে দিলাম আদা রসুন। ব্লেন্ডার করছি না, থেতিয়ে নিছি। ছেঁচুনিতে থেতিয়ে নিলে এটা অন্যরকম একটা টেস্ট হয়। এখন দিয়ে দিব চিকেন। এই যে চিকেন কিমা করে রাখছি, এখন চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে মিক্স করে লাড়ায়া মিক্স করে নিব। এখন দিয়ে দিব ওই যে দুইটা ম্যাগি, 2 টুকরা ম্যাগি দিয়ে দিচ্ছি। পানি ছাড়া ভাজা ভাজা হবে। আর চিকেন থেকে পানি একটু প্রয়োজন হইতো, যেহেতু চিকেন থেকে এই যে পানি ছাড়ছে, আর পানি দেওয়ার দরকার নাই। এখন দিয়ে দিব আমি এই যে ক্যাপসিকাম। তারপরে দিয়ে দিব টমেটো। তো সবগুলো দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। আর এটাতে বানানো হবে স্যান্ডউইচ। স্যান্ডউইচ বানানো হবে এটাতে, এই চিকেন কিমা দেওয়া। আর যেটাতে বলে সহজ ভাষায় চিকেন রোল, এটাতে হবে চিকেন রোল। আর এদিকে চিকেন রোলের জন্য সাদা পেঁয়াজ, শসা, সালাদ তৈরি হইতেছে। এটাই যে দেখতেই পারতেছেন, ক্যাপসিকাম আর টমেটো মোটামুটি ভালো পানি ছাড়ছে। এখন এই পানি ছাড়া অবস্থায় এখন আমি দিয়ে দিব হালকা হালকা মশলা। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। আমি হালকা একটু পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হালকা করে। তারপরে এই যে জিরার পাউডার, তারপরে মরিচের পাউডার। মরিচটা এটা জাল কম, তারপরও আমি একবারে কম দিব, যেহেতু ওরা জাল খায় না খুব বেশি, একবারে কম জাল দিতে হবে। আমি অল্প একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের পাউডার। এখন দিয়ে দিব কালো গোলমরিচের পাউডার অল্প করে, শুধু একটু ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ কম করে দিতে হবে, যেহেতু আমি পানি দিই না, এটা একবারে ভাজা ভাজা হবে। পরিমাণ মতো একবারে স্বাদ মতো দিতে হবে। তো আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলার এগুলা ভালো করে মিক্স করে নিব। আর যখন পানিটা টাইনা যাইব, পানি শুকায় গেলে আমি গ্যাসের যে আগুনটা, চুলাটা একবারে স্লো করে দিব, যাতে এগুলা ভালো করে হয়ে যায়। আর এটা ডাকতে হবে না, ডাকার কোনো দরকার নাই। আমি এটা যদি ডাকতে যাই, তাহলে এই যে ক্যাপসিকামের যে ছোটো ছোটো কুচি কুচি করছি, বা পেঁয়াজের কুচিগুলা, এগুলা একবারে নরম হয়ে যাবে, ভাঙা যাবে। তো এগুলো আস্তে আস্তে থাকতে হইব। এই হলো চিকেন কিমার রেসিপি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন। আর লাস্ট ভিডিওটা দেখতে পারবেন, এটা কালারটা কীরকম আসে লাস্টে দেখতে পারবেন। এখন আমি এটা কিছুক্ষণের জন্য হালকা মিডিয়াম গ্যাসে রেখে দেব। তো এই হচ্ছে আমি কিমাটা এইভাবে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, এভাবে গোল করে উপরে ভালো করে ফিনিশিং দেওয়া, যাতে চিকেনগুলো অন্য সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে ভিতরে দমে আসছে, দমে আসা সিদ্ধ হয়ে গেছে। আর আমার চিকেন কিমাও রেডি হয়ে গেছে, এই যে দেখতেছেন ফাইনালি হয়ে গেছে এটা। এখন বাকি এটাতে শুধু চিকেন রোল বানাবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।